ডুবতে বসা ব্যাংক খাত উদ্ধারে ৪৫ কোটি ডলারের সহায়তা নিয়ে হাজির বিশ্বব্যাংক। সংস্থাটির শর্ত হল সুশাসন ও আমানতকারীদের আস্থা ফেরাতে ব্যয় হবে এই অর্থ। উন্নয়ন সহযোগীদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ব্যাংকার ও বিশ্লেষকরাও। তবে তাদের শঙ্কা, এই অর্থের যদি সঠিক ব্যবহার না হয় তাহলে সহায়তার এই অর্থ কেবল ঋণের বোঝায় বাড়াবে। চলতি বছরের মার্চ পর্যন্ত দেশের ব্যাংক খাতে বিতরণ করা ঋণের পরিমাণ 18,24,668 কোটি টাকা, যার মধ্যে 5,65,000 কোটি টাকাই খেলাপি। এর সঙ্গে অবলোপন আর মামলায় আটকে থাকা টাকার অঙ্ক যোগ হলে অনাদায়ী পাওনা ছাড়াবে 10 লাখ কোটি টাকা। বিশ্বব্যাংকের তথ্য বলছে, দক্ষিণ এশিয়ার দেশগুলোর গড় খেলাপির হার যেখানে 7.9%, সেখানে বাংলাদেশে এ হার 32.26%। এমন বাস্তবতায় ৪৫ কোটি ডলারের আর্থিক সহায়তা নিয়ে হাজির বিশ্বব্যাংক। সংস্থাটির প্রত্যাশা, এ সহায়তায় সুদিন ফিরবে ব্যাংক খাতে, ক্ষুদ্র আমানতকারীদের মধ্যে ফিরবে আস্থা। বিশ্লেষকরাও এমনটাই বিশ্বাস করতে চান, কিন্তু তাদের মাঝেও কিন্তু আছে। ওয়ার্ল্ড ব্যাংক যে টাকাটা দিবে, টাকা তো ডেফিনেটলি দরকার, কিন্তু সংস্কার তো করার জন্যই টাকাটা দেওয়া হচ্ছে। এই সংস্কারটাই যদি না করা হয় তাহলে কিন্তু আবার সেই জায়গাতেই ফিরে যাবো। সেন্ট্রাল ব্যাংকের কিন্তু বহু রেগুলেশন আছে যেটা কিন্তু অনেকেই মানেনি বা মানছে না। এইটা কিন্তু এনশিওর করতেই হবে। বিশ্লেষকরা বলছেন, ব্যাংক খাত পুনরুদ্ধারে সুশাসন নিশ্চিতের কোনো বিকল্প নেই, আর সেজন্য এ খাতের আইন সংস্কারে সরকারকে নির্মোহ হতে হবে। এরকম টাকা কিন্তু আমরা বিভিন্ন সময় বিভিন্ন সেক্টরে, ক্যাপিটাল মার্কেটেও দেখেছি, ইনফ্লুয়েন্স সেক্টরেও দেখেছি। কিন্তু ট্রাস্ট যদি আপনি রিটার্ন আনতে চান তাহলে আপনাকে অ্যাকাউন্টেবিলিটির কালচারটা রিটার্ন আনতে হবে। লিগ্যাল ফ্রেমওয়ার্ক যেটা দিয়ে আপনার অ্যাকাউন্টেবিলিটি ইনশিওর করবে, সেই অ্যাকাউন্টেবিলিটির আইনগুলি এখন পর্যন্ত আমরা কমপ্লিট হতে দেখিনি। বিশ্বব্যাংকের তাগিদে এবার ব্যাংক খাতের সুদিন ফিরতে শুরু করবে এমন বিশ্বাস থাকলেও বিশ্লেষকরা মনে করেন, পরিবর্তনের নেতৃত্ব দিতে হবে কেন্দ্রীয় ব্যাংক ও সরকারকেই। এখানে রেগুলেটরি অথরিটি এবং বাংলাদেশ ব্যাংক বা অপরাপর যে স্টেক হোল্ডার আছে, তাদের একটা সামষ্টিক ব্যর্থতার দায়ভার হচ্ছে বাংলাদেশের এই মুহূর্তে ব্যাংকিং খাতের এই সুশাসনের ঘাটতির এই অবস্থানটা। এখানে সরকারকে মুখ্য ভূমিকা আসলে গ্রহণ করতে হবে। বিশ্লেষকদের শঙ্কা, উন্নয়ন সহযোগীদের অর্থে ব্যাংক খাতের সংস্কারে এবার ব্যর্থ হলে তা কেবল দেশের ঋণের বোঝাই আরও বাড়াবে। মোস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।